আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম সলভ করব। তো এই ম্যাথটা তোমাদের এইচএসসি এবং এডমিশন দুই জায়গার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ম্যাথটা সলভটা দেখে নিই। তো আমার এখানে কোশ্চেন বলা আছে যে দেখাও যে √x+√y = √a বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। আচ্ছা, প্রথম পড়াতে হয়তো বা আমরা কোশ্চেনটা অনেকে ধরতে পারি নাই। তো চলো আমরা একটু আস্তে ধীরে প্রবলেমটা বুঝি। তো আমার এখানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে যেটা কিনা √x+√y = √a। আচ্ছা, তো তোমাদের সুবিধার্থে এখানে এই বক্ররেখাটার চিত্রটা দেখানো হলো। এটা দেখতে কিরকম সেটা দেখানো হলো। তোমরা এই চিত্রটা অবশ্যই মনে রাখবে এবং ভালো করে বুঝবে। ঠিক আছে, বলছে এই বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে। আচ্ছা দেখো তো, এই বক্ররেখার উপর অসংখ্য বিন্দু আছে। এই বক্ররেখার উপর কি আমার অসংখ্য বিন্দু আছে। তো ধরো আমি একটা র্যান্ডম বিন্দু নিলাম, ঠিক আছে, একটা র্যান্ডম বিন্দু নিলাম। ধরো এটা স্থানাঙ্ক আমি নিলাম x1, y1, ঠিক আছে। এখন এই যে কোনো বিন্দুতে আমি কি করতে পারি, আমি স্পর্শক আঁকতে পারি। দেখো তো, আমি একটা স্পর্শক আঁকি, একটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা স্পর্শক। আচ্ছা, তো দেখো তো, এই যে কোনো বিন্দু x1, y1-এ আমি একটা স্পর্শক যে আঁকলাম, এই স্পর্শকটা আমার এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করছে এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করছে। আচ্ছা, তো দেখো আমার কোশ্চেনে বলছে যে বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক, এটা একটা যে কোনো স্পর্শক, যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল। দেখো তো, এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাট করছে এবং ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাট করছে। তো এই কর্তিত যে অংশগুলো আছে, এই কর্তিত দুইটা অংশের যোগফলটা কি হবে, আমার অলওয়েজ ধ্রুবক হবে। সেটা যে কোনো স্পর্শকের বেলাই হবে। বুঝতে পারছো কোশ্চেনটা? ঠিক আছে। আচ্ছা, আমি তো এখানে জাস্ট একটা স্পর্শক দেখাইছি, আমি যদি আরেকটা স্পর্শক দেখাইতে চাই, ধরো এই বিন্দু না নিয়ে অনেকে বললো যে আচ্ছা আমি এই বিন্দু নিব না, আমি এইটা নিব। আচ্ছা, এই বিন্দুতে আঁকো, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকো, অনেকটা এরকম হবে। ঠিক আছে, তো দেখো তো, এখন এই স্পর্শকটা কি করছে, আমার এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ ছেদ করছে। ওকে, আর কি ওয়াই অক্ষ থেকে আমার এই পরিমাণ অংশ ছেদ করছে। ঠিক আছে, তো এই স্পর্শকের বেলা ওইটা সত্য যে এই যে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাট করছে আর ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাট করছে, এই দুইটা খণ্ডিতাংশের যোগফলটা কি হবে, আমার অলওয়েজ ধ্রুবক হবে। বুঝতে পারছো? তো আমাদের প্রশ্ন এটাই বুঝাইছে যে তুমি যে কোনো স্পর্শকে আঁকো না কেন এই বক্ররেখার উপরে, ওই স্পর্শকগুলা কর্তৃক অক্ষ দুটি থেকে খণ্ডিতাংশের যোগফলটা কি হবে, অলওয়েজ আমার একটা ধ্রুব সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা বুঝছি। এখন দেখো তো, আমি এই বিন্দু স্থানাঙ্কটা দিয়ে দিলাম পি। তো আমি এখানে লিখতে পারি, দেখো তো, এই পি বিন্দুটা কি আমার এই বক্ররেখাটার উপর অবস্থিত। দ্যাট মিনস এই পি বিন্দু দিয়ে কি বক্ররেখার সমীকরণটাকে সিদ্ধ করানো যায়। তো আমি লিখি, ধরি ধরি বক্ররেখার বক্ররেখার উপরস্থ বক্ররেখার উপরস্থ যে কোনো একটি বিন্দু পি, যেটা কি ধরছি আমি x1, y1। আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু এই পি বিন্দুটা এই বক্ররেখাটার উপর অবস্থিত, দ্যাট মিনস আমি চাইলে এই স্থানাঙ্কটা আমি এই বক্ররেখার সমীকরণে বসাইতে পারি। তো আমি সুতরাং কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি আমি √x1 প্লাস √y1 = কি, √a। আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলছে যে বক্ররেখা যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে। আচ্ছা, এটা তো আমার স্পর্শক, এটা তো আমার একটা স্পর্শক, তাই না? তো আমরা একটা যে কোনো একটা সিঙ্গেল স্পর্শক নিয়ে কাজ করতেছি। ধরো যে আমি এই নীল, এই ব্লু স্পর্শকটা নিয়ে আমি কাজ করব। তো দেখো তো, এই স্পর্শকটা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটা যদি আমার বুঝতে হয়, তাহলে তো প্রথমে আমার এই স্পর্শকের সমীকরণটা লাগবে, তাই না? আচ্ছা, তো দেখো তো, স্পর্শক কি, স্পর্শক তো নিজে একটা সরলরেখা, তাই না? তো দেখো তো, এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা আমি জানি। মানে সরলরেখাটা কি বিন্দুগামী সেটার একটা বিন্দু আমি জানি। আমি যদি সামহাও এই সরলরেখাটা ঢালটা বের করতে পারি, তাহলে কি আমি এই সরলরেখার সমীকরণটা পাইয়া যাব।
আর সরলরেখার সমীকরণ যদি পাওয়া যায়, আমি ওই সরলরেখার সমীকরণকে আমি ছেদক আকৃতিতে যদি নিয়ে যাই, তো সেক্ষেত্রে কি হবে, আমি এক্স অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করছে সেটা পাবো, এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করছে সেটাও পাওয়া যাব। তখন দুইটা ছেদাংশ যদি আমি যোগ করি, তাহলে কি আমি ম্যাথের আনসার পাওয়া যাব। আচ্ছা, তো প্রথম স্টেপটা হচ্ছে যে আমার যেহেতু আমি একটা বিন্দু জানি, তো আমি প্রথমে চেষ্টা করবো যে এই সরলরেখার ঢালটা বের করার। আচ্ছা, মানে এই স্পর্শকটা ঢাল বের করার। তো ঢাল কেমনে বের করব, দেখো তো এখানে আমার অলরেডি বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। তো ঢাল বের করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো আমি লিখি ঢাল নির্ণয়। ঢাল নির্ণয়, আচ্ছা, আমরা বক্ররেখাটা ঢাল নির্ণয় করব। তো বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য কি করতে হবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো আমি সমীকরণটা লিখি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু কি, রুট এ। আচ্ছা, তো আগে একবার ডিফারেন্সিয়েশন করো, করলে কি হবে দেখো তো, 1/2 √x প্লাস এখানে কি হবে 1/2 √y, আচ্ছা, ইন্টু ddx অফ ওয়াই, ddx অফ ওয়াই। আচ্ছা, আর এখানে দেখো তো এখানে কি আছে, আমার একটা ধ্রুবক আছে তাই না, আর আমরা কি জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, আচ্ছা এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, মানে আমার মেইন টার্গেট হচ্ছে আমি এই যে ddx অফ ওয়াইটাকে আলাদা করব, ঠিক আছে। আমি এখানে ddx অফ ওয়াইটাকে মার্ক করি একটু, এই যে এটাকে আমি একটু আলাদা করব। তো এটাকে আলাদা করার জন্য কি করতে হবে, এটাকে ওই পাশে নিতে হবে, আর এটা তো ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি ডিরেক্ট লিখি, দেখো তো এভাবে লেখা যায় কিনা, ddx অফ y ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে হবে রুট এক্স, আর এখানে হবে কি রুট ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি নির্ণেয় ঢাল, এটা হচ্ছে আমার নির্ণেয় বক্ররেখার ঢাল। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখো তো আমি কোন বিন্দুতে ঢালটা বের করতেছি, আমি কিন্তু x1 আর y1 বিন্দুতে ঢালটা বের করতেছি। তাহলে x1 আর y1 বিন্দুতে ঢালের মানটা কি হবে দেখো তো, আমি যদি লিখি m x1 y1 যেগুলো কি হবে মাইনাস, এখানে y এর জায়গায় y1 লেখা যায়, আর x এর জায়গায় কি লেখা যায় x1 লেখা যায়। আচ্ছা, তাহলে আমি কি পেলাম, আমি কিন্তু আমার নির্ণেয় যে স্পর্শকটা আছে এইটার x1 y1 বিন্দুতে ঢালের মানটা পেয়ে গেছি, এই যে দেখো, ঠিক আছে, পাইছি। এখন দেখো আমি এই স্পর্শকের ঢালের মান জানি, এবং এই স্পর্শকটা একটা বিন্দুকে আমি সেই বিন্দু স্থানাঙ্কও জানি, তাহলে কি আমি সরলরেখার সমীকরণটা বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে এটা এখন সলভ করো। আচ্ছা, আমি এটা টান দিয়ে দিচ্ছি। তাহলে এখন স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণটা কি হবে, এক বিন্দুগামী এবং কি একটা ঢাল দেওয়া আছে, তাহলে হবে, আমরা জানি সমীকরণটা কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু কি হয় m ইন্টু x মাইনাস x1। আমরা জানি যদি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণটা হয় y মাইনাস y1 ইজ ইকুয়াল টু কি m ইন্টু x মাইনাস x1। এখন তুমি শুধু কি করবা, মান বসাবা। তাহলে এখানে y তো থাকবে নিজের মতো, আর স্থানাঙ্ক তো আমি y1 x1ই ধরছি, তাহলে এখানে y1ই হবে। ঢালের মানটা কি হবে, ঢালের মানটা হবে এটা মাইনাস রুট ওভার অফ y1 বাই রুট ওভার অফ x1 ইন্টু x, আর আমি তো স্থানাঙ্ক x1ই ধরছি, তাহলে এখানে x1ই থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো এখন আর গুণ করে দাও, আর গুণ করা তো খুবই ইজি, এই রুট এক্স দ্বারা এখানে গুণ করে দাও, তাহলে কি হবে রুট x1 y মাইনাস রুট x1 ইন্টু কি y1 ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, এখানে একটা মাইনাস রুট y1 ইন্টু, আচ্ছা তাহলে এখানে হবে মাইনাস x ইন্টু রুট y1, এরপর প্লাস রুট y1 ইন্টু, হ্যাঁ আচ্ছা এখানে মাইনাস মাইনাস তো প্লাস হয়েছে, ঠিক আছে, আর এখানে রুট y1 ইন্টু কি x1, তাহলে এখানে x1 আর রুট y1। আচ্ছা, একটু পর্যন্ত আমি করলাম। আচ্ছা, এখানে আমার চলক কে কে আছে দেখো তো, এখানে তো আমার চলক আছে কে, এক্স আর ওয়াই আমার নিশ্চয়ই এখানে চলক। তো আমি এদেরকে একটু আলাদা করি, দেখো এখানে ওয়াই আছে, এখানে আমার এক্স আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, এক্স আর ওয়াইটাকে এক পাশে নিয়ে আসি, বাকিগুলোকে ওই পাশে রেখে দিই। এটা এই পাশেই আছে, এটা এই পাশেই থাকুক, আমি এক্সটাকে এই পাশে নিয়ে আসি, এক্স রুট y1 প্লাস এখানে কি লেখা যায় y রুট x1, এই যে আমি এই রাশিটাকে এখানে লিখলাম,
ওকে, ঠিক আছে। আর এটাকে ওই পাশে নিয়ে যাই, রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস, আর এখানে কি আছে, এক্স ওয়ান কমা সরি এক্স ওয়ান ইন্টু রুট ওয়াই ওয়ান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তো আমার এই ডান পাশে রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান কমন নেওয়া যায় বোথ সাইড থেকে। তো দেখো তো ডান পাশে আমি আমি রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান কমন নিব। আচ্ছা, এখানে কি লেখা যায়, নিজের মতোই থাকুক এগুলো, এখানে তো কিছুই লিখবো না আর এক্সট্রা। আচ্ছা, কাজ করব কি, ডান পাশে কাজ করব কি, এখানে রুট এক্স ওয়ান কমন নিব আর কি রুট ওয়াই ওয়ানটা কমন নিব। কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে কি রুট ওয়াই ওয়ান থাকবে, আর এখানে কি থাকবে রুট এক্স ওয়ান থাকবে। আচ্ছা, এখন দেখো তো এই যে এই যে খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখানে রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান আছে, ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ানের জায়গায় কি লেখা যায়, দেখো তো এই যে এই জিনিসটা লেখা যায় না, এক নং সমীকরণ থেকে কি লেখা যায়, রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কি রুট এ। তাহলে আমরা কি এখানে রুট এ লিখবো। তাহলে বাকিটা করো, এক্স ইন্টু রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু রুট এক্স ওয়ান, এখানে কি হবে রুট এক্স ওয়ান ইন্টু রুট ওয়াই ওয়ান ইন্টু কি রুট এ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু, আমার একটু স্পেস লাগবে, এই জন্য আমি এটা মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইখান থেকে আমি একটু এখানে সলভ করতেছি। আচ্ছা, এটা কোনখান থেকে পাইছি আমি, এটা হচ্ছে আমি 1 নং হতে। আচ্ছা, এখন দেখো, এখন দেখো এটা হচ্ছে আমার বেসিক একটা সরলরেখার সমীকরণ আমি পাইছি, ঠিক আছে। বাট আমার কি দরকার, আমার হচ্ছে যে মানে অক্ষ দৈর্ঘ্য থেকে কি পরিমাণ অংশ কাট করছে সেটা আমার দরকার। তো এই সমীকরণটাকে আমাকে সরলরেখার ছেদক আকৃতিতে নিয়ে যাইতে হবে। তো ছেদক আকৃতি নিতে হলে কি করতে হবে, দেখো তো আমার ডান পাশে এখানে 1 বানাইতে হবে না। তাহলে আমি এটা কি করব, আমি ডান পাশে যে রাশিটা আছে এই রাশিটা দ্বারা আমি কি বাম পাশে ডান পাশে দুই পাশে ভাগ করে দিব। তাহলে দেখো তো কি করি, আমি এই যে ডান পাশের রাশিটাকে, ডান পাশের রাশিটা দ্বারা আমি উভয় পাশে ভাগ করে দিচ্ছি। তো দেখো, তাহলে এখানে দেখো তো এক্স এক্স ইন্টু রুট ওয়াই ওয়ান, আর এখানে কি থাকে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান রুট এ। আচ্ছা, প্লাস এখানে কি হবে ওয়াই ইন্টু রুট এক্স ওয়ান, এখানে হবে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান রুট এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এই রাশিটা দ্বারা ভাগ করতে কি হবে, শুধু 1 থাকবে তাই না, তো 1 লিখলাম। তো দেখো তো এখানে রুট ওয়াই ওয়ান বাদ যায়, এখানে রুট এক্স ওয়ান বাদ যায়। তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো এক্স বাই রুট এক্স ওয়ান আর রুট এ প্লাস ওয়াই বাই, এখানে রুট এক্স ওয়ান বাদ যায়, তাহলে কত থাকবে রুট ওয়াই ওয়ান রুট এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো দেখো তো এই যে আশা করছে এখানে এই যে এই জিনিসটা হচ্ছে কি আমার, মানে আমার যে স্পর্শকটা আছে সেই স্পর্শকটা আমার এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেই অংশটা, এক্স অক্ষের ছেদাংশটা, এবং এই অংশটা কি আমার, এই অংশটা হচ্ছে আমার হচ্ছে ওয়াই অক্ষ থেকে যেই পরিমাণ অংশটা কাট করছে বা ছেদ করছে সেই অংশটা। তাহলে আমি এখন কি লিখতে পারি, দেখো তো আমি কি লিখতে পারি, সুতরাং অক্ষ দুটি অক্ষ দুটি থেকে, হ্যাঁ, অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল কি হবে, দেখো তো এই যে এক্স অক্ষের কর্তৃত্বাংশ কত আছে আমার রুট এক্স ওয়ান ইন্টু রুট এ প্লাস ওয়াই অক্ষ থেকে কর্তৃত্বাংশ কত আছে আমার এখানে রুট ওয়াই ওয়ান ইন্টু কি রুট এ। দেখো তো এখানে কি করা যায়, এখানে আমার রুট এ কমন নেওয়া যায়। তো রুট এ কমন নিলাম, এখানে কি থাকে আমার রুট এক্স ওয়ান থাকে আর রুট ওয়াই ওয়ান থাকে। আবার দেখো এখানে এই দেখো তো এই যে এই জিনিসটা রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান কোথায় আছে এই যে দেখো রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান, এটাকে আমি কি লিখতে পারি, এই যে আমি রুট এ লিখতে পারি। তাহলে আমি এখানে এটাকে রুট এ দ্বারা রিপ্লেস করতেছি, দেখো তো এই যে
এই পাশে সাইড করে দিই। তো এখানে রুট এ ইন্টু কি রুট এ, তাহলে আমার আনসারটা কত আসতেছে এ। ওকে, ঠিক আছে। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, দেখো তো এটা কি, এটা আমার একটা ধ্রুবক না, তাহলে আমি এটা বুঝলাম যে আসলেই অক্ষ দুটি থেকে কর্তৃত অংশের যোগফলটা কি আসতেছে, আমার একটা ধ্রুবক আসতেছে। তো আমি ম্যাথটা একটু সামারি করে দিই 1 মিনিটে। প্রথমত তোমার একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, তুমি ওই বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দু নিবা, যে কোনো একটা বিন্দুতে যে কোনো একটা স্পর্শক আঁকবা, তো ওই স্পর্শকটার সাপেক্ষে তুমি কাজগুলা করবা। আচ্ছা, দেখো তো আমরা ওই যে কোনো একটা বিন্দুতে যে স্পর্শকটা আঁকবো সেটা নিশ্চয়ই এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কাট করছে এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কাট করছে। আচ্ছা, তো দেখো আমরা এখন পুরোটা ম্যাথটা আবার বেসিক থেকে বুঝি। প্রথমত আমি কি করছি, যেহেতু আমি একটা বিন্দু ধরছি, যে কোনো বিন্দু রুট x1, y1, তো ওই বিন্দুটা আমি কি করছি, আমি বক্ররেখার সমীকরণে বসাই দিছি। কারণ কি, ওই বিন্দুটা ওই রেখাটার উপর অবস্থিত, তাহলে কি ওই বিন্দুটা স্থানাঙ্ক দ্বারা এটা সিদ্ধ করানো যায়। আচ্ছা, একটু গেল। এরপর আমি যে স্পর্শকটা আঁকছিলাম ওই বিন্দুতে, আমার কি স্পর্শকের সমীকরণটা দরকার। তো স্পর্শকের সমীকরণ পাইতে হলে আমার কি করতে হবে, আমরা জানি যদি একটা রেখার সমীকরণ পাইতে হয় সেক্ষেত্রে আমার একটা বিন্দু স্থানাঙ্ক লাগে এবং তার ঢাল লাগে। তো যেহেতু আমি x1 আর y1 বিন্দু স্থানাঙ্ক অলরেডি ধরে নিয়েছিলাম, তো আমি যদি শুধু ঢালটা বের করি তাহলেই হচ্ছে যে আমি সমীকরণটা বের করতে পারবো। তো ঢাল বের করার উপায় কি, আমরা জানি যে যে কোনো একটা বক্ররেখা ঢাল বের করার উপায় হচ্ছে তাকে একবার ডিফারেন্সিয়েশন করে দেওয়া, যেটা কিনা আমি এখানে একবার ডিফারেন্সিয়েশন করছি এবং তার ঢালটা বের করছি। আচ্ছা, এরপর আমি কোন বিন্দুর জন্য ঢালটা বের করছি, x1, y1 এর জন্য। এই জন্য আমি এই ঢালের সমীকরণে রুট y1, রুট y, রুট আর রুট x এর জায়গায় রুট y1 আর রুট x1 বসাই দিছি। আচ্ছা, তো দেখো আমি বিন্দু স্থানাঙ্কও জানি, ঢালের মানও জানি, তাহলে আমি এখান থেকে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এই যে সরলরেখার সমীকরণ আমি একটু পর্যন্ত বের করলাম। এরপর আমার দরকার কি, মানে অক্ষ দুটি থেকে খণ্ডিতাংশের যোগফলটা আমার সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাকে এই সরলরেখার সমীকরণটাকে ছেদক আকৃতি ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে। এরপর আমরা ছেদক আকৃতি ফরম্যাটে নিয়ে গেলাম। এরপর এক্স অক্ষ থেকে কি কি পরিমাণ অংশ ছেদ করছে সেটাও পাইছি, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেটাও আমি পাইছি। এরপর দুইটা অংশ যদি যোগ করো তাহলে কি পাবা, আমার মোট খণ্ডিতাংশের যোগফলটা পাবা। আর সেটা আমার কি আসতেছে, এ আসতেছে, মানে কি এটা অলওয়েজ ধ্রুবক। তো আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। তাও যদি কারোর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি আমাকে ইনবক্সে জানাতে পারো বা কমেন্টে লিখতে পারো। আশা করি তোমাদের ম্যাথটা খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।